ফেনীর সোনাগাজী উপকূলের চরাঞ্চলে রেকর্ড পরিমাণ তরমুজের আবাদ হয়েছে চলতি মৌসুমে। সব ঠিক থাকলে শত কোটি টাকার তরমুজ বিক্রির আশা করছেন চাষিসহ সংশ্লিষ্টরা। কৃষি বিভাগ বলছেন মাটির গুণগত মান ঠিক থাকায় এ অঞ্চলে তরমুজ আকারে বড়, স্বাদে ভালো। গেল মৌসুমে উপজেলার সদর ইউনিয়ন, সরসানদিয়া, সরদরবেশ, আমিরাবাদ ও নবাবপুরে মোট 5টি ইউনিয়নে আবাদ হয়েছে 575 হেক্টর ভূমিতে। এবছর তা বেড়ে আবাদ হয়েছে 750 হেক্টর, যেখানে 35,160 মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 105 কোটিরও বেশি। এক সময়ের পতিত এইসব জায়গায় তরমুজ চাষে খুশি এলাকাবাসী, সাথে গর্বিত নিজ এলাকার সুমিষ্ট তরমুজের উৎপাদন দেখে। জানিদেদের চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। আমাদের সোনাগাজী কৃষি অফিসের তথ্য মতে আমাদের সোনাগাজীতে প্রায় যে পরিমাণ চাষাবাদ হয়েছে, যদি বিক্রি হয় 100 কোটি টাকার মতো তরমুজ বিক্রি হওয়ার সম্ভাবনা আছে। তার ধারাবাহিকতা আমার ইউনিয়নেও প্রায় 150 একর জায়গায় তরমুজ চাষ হয়েছে এবং আমাদের যদি আবহাওয়া ভালো থাকে কয়েক কোটি টাকার তরমুজ বিক্রি হবে। এবং যারা উদ্যোগ গ্রহণ করেছে আমাদের বিশেষ করে যুব সমাজের ভাইয়েরা, তারা উৎসাহিত হবে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি। এই এলাকায় এই চরটা বিগত দিনে খালি থাকতো, এখানে এবার তরমুজ চাষ হচ্ছে, এটা আমরা খুবই আনন্দিত। আমরা আগে তরমুজ কিনতে হলে সোনাগাজী যেতে হতো অথবা ফেনী থেকে আনতে হতো, এখন তো নিজ এলাকায় চাষাবাদ হচ্ছে। আমাদের এলাকার যে চাহিদাটা ওটাও মিটবে, পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী জেলাগুলোতেও এগুলা রপ্তানি করা হবে। আমাদের গ্রামে সরসিনাদ গ্রাম, এই গ্রামের তরমুজ বহু জায়গার যায়, ঢাকা, চিটাং, ফেনী, বারইয়াট, দারোঘাট, বিভিন্ন জায়গার যায়। আমাদের এই গ্রামের তরমুজগুলা বাংলাদেশের প্রতিটা অঞ্চলে যায়, এই জন্য নিজেরা গর্বিত মনে করি। সোনাগাজীর বিস্তীর্ণ চরাঞ্চলে একসময় এসব জমিতে শুধু আমন ধানের আবাদ ছিল, বাকি সময় অনাবাদি পড়ে থাকতো। গত 4 বছর আগে নোয়াখালীর সুবর্ণচর থেকে এসে কিছু কৃষক এখানে পরীক্ষামূলক তরমুজের আবাদ করেন। ফলন ভালো হওয়ায় তাদের পাশাপাশি স্থানীয়রাও তরমুজ চাষে ঝুঁকে পড়েন। এবছর বন্যা পরবর্তী জমিতে পলিমাটি জমায় সার ওষুধের কম ব্যবহার হচ্ছে, উৎপাদন খরচও তাই কম। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে বাম্পার ফলন ও ব্যাপক লাভবান হওয়ার আশা কৃষকদের। এই যে সোনাগাজীর মাটি তরমুজের জন্য অত্যন্ত উপযোগী একটা মাটি, বুঝছেন। এই জমিগুলা বন্যার পরে কোনো চাষাবাদ হয় না, মানে জমিগুলা খুব খিলুড়িয়া ছিল। এখন আমরা যে এখানে স্থানীয় নেতৃবৃন্দ কৃষক আছে, এদের মাধ্যমে আমরা এখানে জমিটা চাষ করি, কিন্তু যে তরমুজের গাছের আকার, ফলের আকার অত্যন্ত ভালো। এই যে তরমুজগুলা মনে করেন যদি বৃষ্টি বাদল যদি না হয়, এখানে তরমুজ বাম্পার ফলন হবে। গত 2024 সালে আমাদের দেশে বন্যার কারণে অনেক কৃষকরা ক্ষতিগ্রস্ত, তবে এখানে একটা লাভবান হয়েছে অনেক কৃষকেরা। কারণটা হচ্ছে কিছু পলি মাটি আসার কারণে জমির উর্বরতা বেড়ে গেছে। সেই ক্ষেত্রে আমাদের অন্যান্য বছরে যেরকম কীটনাশক কি ফার্টিলাইজারটা বেশি লাগতো, এই বছর ইনশাল্লাহ অন্যান্য বছর থেকে ফার্টিলাইজারটা আমাদের কম লাগতেছে। যে এখানে আমরা প্রায় 85 খানি জমিন আমরা চাষ করছি। এই 85 জমিন চাষ করতে আমাদের প্রায় 100 লোকের উঠছে, আমাদের লেবার আছে, বেকার মানুষ, এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এই আমরা অন্তপক্ষে এই চাষ করার কারণে 100টা পরিবার আছে আমাদের এটার উপরে নির্ভরশীল আছে। আমাদের এই অঞ্চলের তরমুজ অনেক চাষাবাদ হয়। এখন এই তরমুজের কারণে আমাদের অনেকজন খাইতে পারে এবং অনেক জায়গা আমরা আমদানি রপ্তানি করতে পারতেছি। আমরা প্রায় 18 থেকে 20 জন এখানে একসাথে ব্যবসা করতেছি, কর্মসংস্থান হয়েছে সবাই। যে হারে হয়েছে আশা করি আমরা সবাই লাভবান হব এবং এলাকাবাসীও অল্প মূল্যে, কম মূল্যে মানে তরমুজ পাবো। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সোনাগাজীতে এই বছর মোট 6 জাতের তরমুজ আবাদ হয়েছে। পাকিজা, আস্তা, ড্রাগন কিং, গ্লোরি, জাম্বু, এশিয়ান প্লাস, ব্লক জায়ান্ট ও ওশেন সুগার। তরমুজ লাভজনক ফসল। সোনাগাজীর মাটিও তরমুজ চাষের জন্য উপযোগী, যার ফলে কৃষকরা তরমুজ চাষের দিকে ঝুঁকছে। চরের জমিতে এবছর উল্লেখযোগ্যভাবে তরমুজের আবাদ হয়েছে। কৃষকগণ খুবই আশাবাদী, ওনারা ভালো লাভ পাচ্ছে। রমজানের দিন বাজারে তরমুজের দামও বেশি, হারভেস্ট শুরু হয়েছে। আমরা কৃষি বিভাগ এবং উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কৃষকদেরকে তরমুজ চাষে সময় সময় পরামর্শ দিচ্ছে, আমরাও প্রশিক্ষণ দিচ্ছি। সবকিছু ঠিক থাকলে এই বছর তরমুজ চাষে ব্যাপক লাভবান হবেন কৃষকরা, যার ফলে আগামীতে নতুন নতুন আরো উদ্যোক্তার সৃষ্টি হবে, আগ্রহ বাড়বে তরমুজের আবাদে। ওমর ফারুক, এনটিভি, ফেনী।